আসসালামু আলাইকুম দর্শক, এই ভিডিওটি রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে কি ঘটেছে, কোথাকার ভিডিওটি, কি করছিল, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনি সত্য ঘটনাটি জানতে পারবেন। প্রিয় দর্শক, মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর সব প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মত, অর্থাৎ জীবন যার আছে মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মৃত্যু। কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথায় নয়, বরং মৃত্যুবরণকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মৃত্যুকালীন সময়ের এই কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। আবার মৃত্যুর এই ভয়াবহতা থেকে মুক্তি লাভের সুস্পষ্ট আমলও শিখিয়ে গেছেন। হাদিস শরীফে এসেছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন। তখন হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো। কাঁটাযুক্ত সে গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায়, তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটিকে ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে, ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যুপথ যাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোশতগুলো যেন একটি কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে। সেই মৃত্যু যন্ত্রণা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করে থাকে। প্রিয় দর্শক, এ হলো মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত, এবং অবশ্যই মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান আয়াত নম্বর 102। প্রিয় দর্শক, সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাকে আপনাকে সকলকে একদিন এই পৃথিবী নামক গ্রহ ছেড়ে চলে যেতে হবে। এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছিলেন যে এই শায়েখ, সৌদি আরবের এই শায়েখ স্পিচ দিচ্ছিলেন, ইসলামিক দাওয়াত দিচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম রূহ কবজ করার জন্য চলে আসে। আর আপনি দেখতে পাচ্ছেন এই স্পিচ করার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটি পাঠ করেই তিনি মৃত্যুবরণ করেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এটি একটি ভালো মৃত্যুর লক্ষণ। মৃত্যুবরণ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করা একটি ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যখন মৃত্যু ঘটাবে তখন যাতে আমরা এই কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি। সকলে বলুন আমিন।